আমরা যদি আমাদের লাইফকে ফুললি এনজয় করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে তা হলো আমাদের লাইফকে প্রপারলি অর্গানাইজ করে রাখতে হবে। আর তার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের ডে টু ডে লাইফের ডিসিশানগুলোকে মিনিমাম থেকে মিনিমাম নেওয়া উচিত। যতটা কম নেওয়া যায় সেটা দেখতে হবে। আর তার জন্য যেটা করতে পারি, আমরা আমাদের মাইন্ড থেকে লোড কমাতে পারি। তার জন্য আমাদের মাইন্ডে যেটা আছে সেটা আমরা খাতায় লিখে ফেলতে পারি, যা থেকে আমরা মেন্টালি শান্ত থাকি, আমরা আমাদের লাইফকে অর্গানাইজ করে রাখি এবং আমাদের লাইফটাকে ফুললি এনজয় করতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আমি শিপ্রা ঘোষ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আজ আমার ভিডিওতে আমি 15 এমন একটা গেম চেঞ্জিং লিস্ট শেয়ার করব, যার সাহায্যে আমরা আমাদের লাইফকে অর্গানাইজ করে রাখতে পারি, যার সাহায্যে আপনারা আপনাদের লাইফকে ট্রান্সফর্ম করতে পারবেন। প্রতিটা লিস্ট কেন বানাতে হবে এবং কিভাবে আমরা আমাদের লাইফকে সিম্পলিফাই করতে পারবো তা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যে লিস্ট আপনাদের সাথে শেয়ার করব, এটা জরুরি নয় যে এই অর্ডারে আপনাদের বানাতে হবে অথবা আজকেই বানাতে হবে, এক্ষুনি বানাতে হবে। আমরা যদি আমাদের লাইফটাকে সিম্পলিফাই করতে চাই, তাহলে যখন যখন সুযোগ হবে এবং যে লিস্ট করে নিতে মন আগে চাইবে, সেই লিস্ট আমরা করে ফেলব। আর যে লিস্টটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হবে সেটা আগে করে নেব। তো প্রথমে যে লিস্টটার কথা আমি বলবো, আর যে লিস্টটার কথা আমরা সবসময় শুনেও আসছি কিন্তু আমরা বানাতে চাই না, আর সেটা হলো টু ডু লিস্ট। কেন এটা আমরা করব? কারণ হলো আমাদের যে ইম্পর্ট্যান্ট কাজগুলো আছে তা যেন আমাদের পড়ে না থাকে। দিন শুরুর সাথে সাথে আমাদের একটার পর একটা রেসপন্সিবিলিটি, একটার পর একটা কাজ এসে যায়। আর আমরা যে ভেবে রেখেছিলাম এই কাজটা আমাদের করতেই হবে, দেখা যায় সেটাই করা হয়নি, সেটা পরের দিনের জন্য চলে যায়। তারপর দেখা যায় আমাদের কাছে কাজের একটা পাহাড় তৈরি হয়ে গেছে। টু ডু লিস্ট ডেলি বেসিসে বানানো থাকলে আমাদের দিনগুলো একটা ডিরেকশান পায়। এমনি যে কোনো ডিরেকশানে আমরা সবসময় ছুটেই বেড়াই। এখন এখানে দেখব যে কারণে আমাদের লিস্ট বানাতে ইচ্ছে হয় না, আমরা এখানে ভুল করি। যে আমরা কি করি, আমরা লিস্টটা যখন বানাই, আমরা প্রথম থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতে হবে, এতটার সময় ঘুম থেকে ওঠা, এতটার সময় ঘর গুছোনো, এতটার সময় রান্না করা, এই রকমভাবে আমরা একটা লিস্ট বানাই, যেটা আমাদের একদমই কাজে দেয় না। দিনের শেষে দেখা যায় আমরা টাইম মতো কিছুই করতে পারিনি, যার জন্য আমাদের মধ্যে একটা অনুশোচনা কাজ করে, নিজের উপরে রাগ লাগে এবং যার পরে আমরা লিস্ট বানাতেই চাই না। কিন্তু এইভাবে না করে আমরা যদি আমাদের ইম্পর্টেন্ট কাজের একটা লিস্ট তৈরি করি এবং অল্প কিছু, যেটা ওই দিনের জন্য আমাদের সব থেকে বেশি জরুরি, তাহলে কি হয়, আমরা ওই কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো এবং দিন শেষে লিস্ট অনুযায়ী কাজ করার জন্য আমাদের ভিতরে একটা স্যাটিসফ্যাকশান আসবে, উৎসাহ আসবে এবং এইভাবে আমরা এই টু ডু লিস্ট করার একটা হ্যাবিট তৈরি করতে পারবো। এরপর যেটা করতে হবে, আমাদের একটা পাসওয়ার্ড লিস্ট বানাতে হবে। দেখুন ফ্রেন্ডস, আমাদের পাসওয়ার্ড লিস্ট বানানোটা অত্যন্ত জরুরি, কেননা আজকালকার দিনে এত অ্যাকাউন্ট যা মনে রাখা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। আর আমাদের পার্সোনাল অফিসিয়াল করে দেখা যায় যে ব্যাংক, ফোন, ল্যাপটপ, ইউটিউব, ইনস্টা ইত্যাদি নানা জায়গায় নানা রকমের পাসওয়ার্ডগুলো দেখলে লিস্টটা কিন্তু বেশ বড় হয়ে যায়, যেটা মনে রাখা আমাদের সবার পক্ষে সম্ভব নয়। আর দেখা যায় আমরা যেটা লগ ইন করতে যাই তার পাসওয়ার্ড ভুলে যাই, তারপর দেখা যায় সেটার আবার ফরগট পাসওয়ার্ড মারতে হচ্ছে। এটা থেকে বাঁচার জন্য, অথবা পরবর্তীতে এমন কোনো সিচুয়েশান না আসুক যে আমরা নেই অথচ আমাদের ফ্যামিলি তার জন্য সাফার করছে, সেইগুলো লগ ইন করতে পারছে না, তো সেই জন্য আমাদের কি করতে হয়, আমাদের ফ্যামিলির কোনো একজন ট্রাস্টেবল পার্সনকে বলে রাখা উচিত আমাদের পাসওয়ার্ড লিস্টটা কোথায় আছে। এবং মেনলি প্রথমে যেটা করতে হবে, আমাদের ওই পাসওয়ার্ডগুলো লিস্ট করে কোথাও এক জায়গায় সেফলি লিখে রাখতে হবে। এবার দেখুন ফ্রেন্ডস, আমাদের পৃথিবী কত সুন্দর আর আমাদের এই জীবনটা কত ছোট।
আমরা কি সারা জীবন শুধু এক জায়গায় বসে বসে কাজই করে যাব? একদিন তো আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আমাদের এই সুন্দর পৃথিবীটাকে ঘুরে দেখতে হবে। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ট্র্যাভেল লিস্ট বানাতে হবে। এমন একটা লিস্ট যেখানে আমরা আমাদের লাইফ টাইমে কোন কোন জায়গায় ঘুরে দেখতে চাই তার লিস্ট থাকবে। সেই সাথে ওই জায়গাগুলো যেতে আমাদের কত খরচ হতে পারে তাও লিখে রাখতে হবে, যাতে করে এগুলো স্বপ্ন হিসাবে শুধু থেকে না যায়। আমরা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো লিখে রাখি, তাহলে আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো আমাদের কাছে যে টাকা আছে তা দিয়ে আমরা কোথায় যেতে পারবো, বা আমাদের কাছে আর কত টাকা লাগবে সেই নির্দিষ্ট জায়গায় যেতে গেলে। আসল কথা হলো, আমরা ইনকাম তো করেই যাই, কিন্তু ইউজ কোথায় কোথায় করতে হবে সেটা মোস্টলি বুঝতেই পারি না। সেই কারণে একটা ট্র্যাভেল লিস্ট সঙ্গে কত খরচ হবে সেটা অবশ্যই করে লিখে রাখতে হবে। যে লিস্টটার কথা বলবো, এটা আমাদের প্রতি মাসে 2বার করে করতে হবে। অর্থাৎ মাসের প্রথমে একবার আর মাসের শেষে একবার ওটা ইভ্যালুয়েট করতে হবে। এটাই হলো আমাদের বাজেট লিস্ট, যেখানে থাকবে ইনকাম, সেভিং, এক্সপেন্সিভ, এগুলো নোট ডাউন করে নিতে হবে। বাজেটিং যখন করব, প্রথম থেকে আমরা ঠিক করে নেব এই মাসে কত ইনকাম, কোথায় কতটা খরচ করব। একটা লিমিটেশন, একটা বাউন্ডারিজ তৈরি করতে হবে। কোথায় কত ইনভেস্ট করতে পারছি এটা একদম প্রথমে একবার, আবার যদি ডে বাই ডেতে ইনকাম যদি বেড়ে যায় সেগুলোও আমরা এই এই এক্সট্রা খরচগুলোও আমরা এই লিস্টে অ্যাড অন করে নেব। তাহলে মাসের শেষে আমরা যখন এটা দেখব, আমাদের একটা ক্লিয়ারিটি আসবে আমরা যে বাজেট করেছিলাম সেটা কতটা সঠিক হয়েছে, বা আমরা তার কতটা কাছাকাছি পৌঁছেছি, অথবা আমরা যে খরচের লিস্ট বানিয়েছি সেটা থেকে কি অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তীতে, অর্থাৎ পরের মাসে আমরা সেটা খেয়াল রাখতে পারবো। তাহলে এটা হবে না কি আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। এরপর যেটা করব, আমরা একটা শপিং লিস্ট বানাতে পারবো। আমাদের বেশিরভাগ যেটা হয়, আমরা ভেবে যাচ্ছি যে এটা কিনবো ওটা কিনবো, কিন্তু সেখানে গিয়ে আমরা অপ্রয়োজনীয় জিনিস বেশি কিনে আনছি, আর দেখা যায় যার জন্য আমরা শপিং করতে গেলাম সেটাই কেনা হলো না। তো সেই কারণে একটা লিস্ট অবশ্যই করে নিয়ে যাওয়া উচিত। মর্নিং আর ইভিনিং লিস্ট এটাও আমাদের বানাতে হবে। এটা আমাদের করাটা অনেক বেশি জরুরি। এটা টু ডু লিস্টের মতো নয়। যেমন ধরুন, আমাদের এমন একটা কিছু কাজ যেটা আমাদের করতেই হয়, যেমন ধরা যাক আমাদের কুকিং করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, ওয়াশিং, বাচ্চাদের দেখাশোনা করা, তাদের টিফিন রেডি করা, সেই সঙ্গে আমাদের যোগা করতে হবে, মেডিটেশান করতে হবে, এরকম অনেক কিছু যা আমাদের সকাল সন্ধ্যা উভয় সময়ই করতে হয়। আমরা যদি এগুলো লিখে রাখি, আমাদের খেয়াল থাকে এই একই কাজগুলো আমরা করতে পারবো এবং আমরা ভিতর থেকে চার্জ আপ থাকবো। আমরা একটা অটোমেটেড মোডে চলে যাব। এর জন্য ভাবতে হবে না যে কি করব না করব। কিন্তু ইভিনিং রুটিন এটা তো আমাদের মাস্ট বানাতে হবে, কেননা দিনের কাজ আমরা ঠিকঠাকই করে ফেলি, কিন্তু দুপুরের পর আমাদের মধ্যে একটা আলস্য এসে যায়। সূর্য ডোবার সাথে সাথে আমাদের চার্জও যেন কমে যেতে থাকে, আমরা অনেক সময় বোর ফিল করি। তাই আমরা যদি ইভিনিং রুটিনটাও সেট করে নিতে পারি, তাহলে আমাদের ইভিনিংটাও বোরিং হবে না, এবং অন্য সময়ের কাজের প্রেশারগুলো কিছু কিছু আমরা এই সময় সেরে রাখতে পারবো। এরপর আমাদের একটা উইশ লিস্ট বানাতে হবে। এখানে আমাদের বাজেট দেখার দরকার নেই, শুধু লিস্ট বানিয়ে রাখতে হবে। যদি আমাদের কাছে এত এত টাকা থাকতো তাহলে আমরা এটা কিনতে পারতাম, হয়তো বা আমাদের ড্রিম, তবু একটা লিস্ট বানিয়ে রাখা উচিত। এই লিস্টটা যদি চোখের সামনে থাকে, তাহলে আমরা যখন কিছু কেনার কথা ভাববো তখন যেন এটা আমরা দেখতে পাই। এতে আমরা নিজেরা বুঝতে পারবো এখন আমরা কারেন্টলি কি কিনতে পারবো, সেটা কেনার জন্য আমাদের কাছে ঠিক কতটা টাকা আছে, বা ওইটা কেনার জন্য আমাদের আরও কতটা টাকা দরকার। অথবা কেউ যদি আমাদের গিফট দিতে চাইছে, তাকে যদি আমরা বলতে পারি যে ঠিক আছে, তুমি আমাকে গিফট দিচ্ছ, আমার এই উইশ লিস্টে থেকে যেটা তোমার বাজেট আছে তা থেকে দিয়ে দাও। এইভাবে আমরা একটা ক্লিয়ার কথা বলতেই পারি। নেক্সট, কুইক অ্যান্ড হেলদি মিল আইডিয়া লিস্ট। আমরা সাধারণত কী করি, ব্রেকফাস্ট, মিলস আর ডিনার, এই 3 টাইম
কিচেনে বেশিটা সময় থাকি। তো আমরা যদি এই 3 টাইমের লিস্ট করে রাখি যেগুলো হেলদি এবং তাড়াতাড়ি হয়ে যায়, এতে করে কি যখন যখন আমাদের এনার্জেটিক মনে হবে না, আমরা মনে হবে যে ভালো লাগছে না, তখন একবার যদি এই লিস্টটা দেখে নিই এবং চটপট তা বানিয়ে ফেলতে পারবো। তো আমাদের এইটাও করে নেওয়া উচিত। আর একটা হলো হ্যাবিট ক্র্যাকিং লিস্ট। আমরা অনেক সময় আমাদের মধ্যে অনেক কিছু হ্যাবিট অ্যাডাপ্ট করতে চাই, তা ডেভেলপ করতে চাই। আর তার যদি একটা লিস্ট থাকে, এতে করে কি আমরা একটা একটা হ্যাবিটের উপরে কাজ করতে পারবো। ধরা যাক সিম্পল আমরা দিনে 8 গ্লাস জল খাওয়ার হ্যাবিট করতে চাইছি, অথবা মর্নিং এক্সারসাইজ হ্যাবিটটা করতে চাইছি। তো আমরা সেগুলো একটা লিস্ট বানিয়ে নেব। এবার আমরা এর জন্য কী করতে পারি, আমি যে কোনো একটা হ্যাবিট সিলেক্ট করে নেব, সেটাকে অভ্যাসে পরিণত করব। তার জন্য প্রথমে আমরা অল্প অল্প করে স্টার্ট করব এবং ধীরে ধীরে তা বাড়াতে থাকব, এবং রেগুলার কতটা সময়ের জন্য করলাম সেটাও আমরা লিখে রাখতে পারবো। তাহলে কি হয় যে আমরা কতটা ইমপ্রুভ হচ্ছি সেটাও আমরা দেখতে পারবো। এইভাবে আমরা একের পর এক হ্যাবিট বিল্ড করতে পারবো। নেক্সট, আমরা আমাদের সেলফ কেয়ার অ্যাক্টিভিটির জন্য যেটা করতে পারি সেটা হলো আমরা একটা প্যাম্পারিং লিস্ট বানাতে পারি। সেখানে কি করতে পারি, আমরা আমাদের যেগুলো ভালো লাগে, অর্থাৎ কখনো এরকম হতে পারে যে দিনের একটু সময় আমরা যদি খোলা আকাশের নিচে থাকি তো আমাদের বেশ ভালো লাগে, অথবা একটু বাগান পরিচর্যা করলে বা সেখানে সময় কাটাতে ভালো লাগে, বাড়িঘর ডেকোরেট করতে ভালো লাগে, বা কিছুটা সময় অয়েল ম্যাসাজ নিতে ভালো লাগে। তো সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলোর দ্বারা আমাদের মনে হয় আমরা আমাদের একটু ভালো রাখছি, কি নিজের জন্য ফেভারিট কোনো খাবার বানানো বা ফেভারিট কোনো ড্রিঙ্ক, সেটাকে একটু কিছুটা সময়ের জন্য এনজয় করা, এই যে ছোট্ট ছোট্ট সেলফ কেয়ার, এগুলোকে যদি আমরা নিতে পারি তাহলেও কি হয়, যদি আমরা তার লিস্ট একটা বানিয়ে নিতে পারি তাহলে কি হয়, আমাদের নিজেদের সময় মতো আমরা একটু একটু সেগুলো পূরণ করার চেষ্টা করতে পারবো, এবং আমাদের ইনার সাইডকেও আমরা হ্যাপি ফিল করাতে পারবো। নেক্সট, আরও একটা লিস্ট তৈরি করতে হবে। আমরা যেমন আমরা এমন কোন কোন স্কিল আছে যেগুলো আমাদের লাইফে শিখতে চাই, এতে আমরা ওই জিনিসগুলো নিজের লাইফে ইমপ্রুভ করতে পারবো এবং একটা একটা করে স্কিল ডেভেলপ করতে পারবো। এতে করে আমরা আমাদের থ্রু আওয়ার লাইফে ট্রান্সফর্ম করতে পারবো। সেটা হতে পারে প্রফেশনাল মেকআপ, সেটা হতে পারে কোনো বেকিংয়ের কাজ, সেটা হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা, সেটা যা কিছুই হতে পারে। একটা কথা তো সত্যি, যতক্ষণ না আমরা এগুলো লিখবো আমরা এগুলোর উপর কাজই করতে পারবো না। আর যদি আমরা লিস্ট বানাতে পারি, আমরা কিভাবে ধীরে ধীরে নিজেদের আপগ্রেড করছি সেটা হয়তো আমরা বুঝতেই পারবো না, আমরা ঠিক ধীরে ধীরে নিজেদেরকে এগোতে পারবো। নেক্সট, এমন একটা লিস্টের কথা বলবো যেটা আমাদের লাইফ টাইমে এমন কোনো পার্সোনালিটি আছে যার সাথে আমরা মিট করতে চাই। সে হতে পারে কোনো ফিল্ম স্টার, সেটা হতে পারে কোনো ক্রিকেটার, অথবা এমন পার্সোনালিটি যাকে দূর থেকে দেখে আমরা ইন্সপিরেশান পাই। সে যে কেউ হতে পারে, সে তার একটা লিস্ট আমরা যদি করে রাখি সেটাও ভালো। আপনি যার সাথে মিট করতে চান তার নাম কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। সেটা হতে পারে সেই ড্রিম পার্সন হতে পারে আমারও ড্রিম পার্সন। নেক্সট, আমরা যেটা করব, আমরা আমাদের লাইফ লেসনগুলো একটা লিস্ট করে রাখব। আমরা আমাদের লাইফে প্রচুর প্রচুর লেসন পাই এবং সেই লেসনগুলোকে আমরা কিন্তু নিচ্ছি আবার ভুলেও যাচ্ছি, সময় আমাদের মনে থাকে না। কিন্তু যদি আমরা সেইগুলো আমরা লিস্ট আপ করে রাখতে পারি, সেটা হতে পারে আমরা হয়তো কোনো ভুল করলাম বা কোনো ফেলিয়ার থেকে আমরা কোনো লেসন পেলাম, বা কখনো কখনো আমাদের মধ্যে কোনো আইডিয়া এলো যে এটা করলে ভালো হয়, কিন্তু আমরা সেটা লিখে না রাখার পরে হয়তো সেটা ভুলে যাই। আবার কি হয় যে আমরা কখনো কখনো এমন হয় আমরা এইভাবে কথা বললে লোকে আমাদের কথা বেশি করে শুনছে, সেটা যাই হতে পারে, কিন্তু আমাদের যদি এই ছোট্ট ছোট্ট লাইফ এক্সপিরিয়েন্সগুলোকে লিখতে পারি এবং এগুলো যখন আমরা পরে পাতা উল্টে দেখব,
সেগুলো থেকে আমরা কিন্তু অনেক ইন্সপিরেশান পাবো, আমরা অন্যদেরকেও শেয়ার করতে পারবো, এতে করে আমরা আমাদেরকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো। নেক্সট, একটা আমরা গ্র্যাটিটিউড বা থ্যাংক ইউ লিস্ট বানাতে পারি। আমরা কাদেরকে কী কী কারণের জন্য থ্যাঙ্কস বলতে চাই তাও লিখতে পারি। আমি লাইফে যা যা অ্যাচিভ করেছি তার জন্য কাকে কাকে থ্যাংক ইউ বলতে চাইছি, সবার একটা লিস্ট বানাতে হবে। সেই মোমেন্টগুলো যেগুলো আমাদেরকে অনেক বেশি ব্লেসিং দিয়েছিল, সেই পার্সন যারা আমাদের লাইফে থাকার জন্য আমরা ব্লেসিং ফিল করি, সেই সবার নামের লিস্ট আমাদের বানাতে হবে। আর জীবনে যখন আমাদের টাফ টাইমে আসবে, যখন আমরা কোনো প্রবলেম ফেস করব, সেই সময় যদি আমরা এই পৃষ্ঠাগুলো পাতা উল্টে উল্টে দেখি, তখন কিন্তু আমরা খুব সহজেই এই সিচুয়েশান থেকে বেরোতে পারবো। তো থ্যাংক ইউ, উই আর সো ইন ইট টু উইন ইট।